দোহার আহমেদ বিন আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালটি শেষ পর্যন্ত রূপ নেয় রুদ্ধশ্বাস মুহূর্তে। নির্ধারিত অতিরিক্ত সময় শেষে 1-1 গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গোকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জেতে প্যারিস সেন্ট জার্মেইন। ম্যাচের নায়ক ছিলেন ফরাসি ক্লাবটির রুশ গোলরক্ষক মাতভেই সভনভ, যিনি শুটআউটে ফ্লামেঙ্গোর 4টি পেনাল্টি ঠেকিয়ে দলকে ঐতিহাসিক জয়ে পৌঁছে দেন। ম্যাচের শুরু থেকে দুই দল ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি এগিয়ে যায় খসিবা কাভারাটস্কেলিয়ার গোলে। ফ্লামেঙ্গোর গোলরক্ষক আগুস্তিন রসির একটি নিচু ক্রস ঠেকাতে গিয়ে বল সরাসরি কাভারাটস্কেলিয়ার পায়ে পড়ে। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি জর্জিয়ান উইঙ্গার। এর আগে রসির ভুল ক্লিয়ারেন্স থেকে পিএসজির একটি গোল হলেও ভিএআর এর সিদ্ধান্তে তা বাতিল হয়। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য চাপ বাড়ায় কোপা লিবার্তাদোরেস জয়ী ফ্লামেঙ্গো। 60 মিনিট পার হওয়ার পর ভিএআর এর কল্যাণে মার্কিনিওসের ফাউলের ফলে পেনাল্টি পায় ব্রাজিলিয়ান ক্লাবটি। স্পট কিক থেকে নিখুঁত ফিনিশে গোল করে সমতা ফেরান জর্জিনহো। এরপর দুই দলই জয় সূচক গোলের খোঁজে একাধিক চালায়। যোগ করার সময় ওসমান ডেম্বেলে মার্কিনিওসের জন্য সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি পিএসজি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানে দুদলই বেশ কয়েকটি সুযোগ পেলেও ক্লিনিক্যাল ফিনিশের অভাবে স্কোরলাইন আর বদলায়নি। শেষ পর্যন্ত টাই বেকারে ভাগ্য নির্ধারণ হয়। চোটগ্রস্ত লুকাস শেভালিয়ারের বদলে একাদশের সুযোগ পাওয়া সফনভ 4টি পেনাল্টি ঠেকিয়ে নায়কে পরিণত হন। তার নৈপুণ্যে ডেম্বেলে ও ব্র্যাডলি বারকোলার মিস করা পেনাল্টির পুষিয়ে দেয়। এই জয়ের মাধ্যমে 2025 সালে পিএসজি শিরোপা সংখ্যা দাঁড়ালো 6-এ। চলতি বছরে তারা জিতেছে লিগ 1, ফরাসি কাপ, ট্রফি অব চ্যাম্পিয়ন্স, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান সুপার কাপ এবং ইন্টারকন্টিনেন্টাল কাপ। ম্যাচ শেষে কোচ লুইস এনরিক একে ক্লাবের জন্য ভুলে না যাওয়ার মতো একটি বছর বলে উল্লেখ করে বলেন, জয়ী মানসিকতা নিয়ে তারা ইতিহাস গড়ে যেতে চান। এই জয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ী হিসেবে রিয়ালের পাশে নাম লেখালো পিএসজি।